আসসালামু আলাইকুম। আমরা আমাদের গত পর্বে আইসিএস সার্ভারের সাথে লিনাক্স ক্লায়েন্ট মেশিনের কমিউনিকেট দেখেছিলাম। আজকে আমরা বলেছিলাম যে আমরা পরবর্তী টিউটোরিয়ালে উইন্ডোজ ক্লায়েন্ট মেশিন থেকে কীভাবে আমরা সার্ভার থেকে কীভাবে আমরা হার্ড ডিস্কের জায়গা নিব আইসিএস সার্ভার থেকে, সেটা আমরা দেখাবো। তো আজকে আমাদের এই টিউটোরিয়ালে আমরা দেখব উইন্ডোজ ক্লায়েন্ট থেকে কীভাবে আমরা কীভাবে অ্যালোকেট নিতে পারি সার্ভার থেকে। ওকে, তো আপনাদের নিশ্চয় মনে আছে আমাদের আইসিএস সার্ভারের আইপি ছিল 1.2 এবং উইন্ডোজ সার্ভারের আইপি ছিল 1.4। কেমন? তো যারা আমার প্রিভিয়াস টিউটোরিয়ালটা দেখেন নাই তারা দেখে নেবেন কীভাবে সার্ভার কনফিগার করে। তো আজকে আমি জাস্ট এই অংশে শুধুমাত্র আমার উইন্ডোজ ক্লায়েন্ট থেকে আমি জায়গা অ্যালোকেট করাটা আমি দেখব। ওকে, তো আমি আসি আমার উইন্ডোজ ক্লায়েন্ট মেশিনে। এটা আমার উইন্ডোজ ক্লায়েন্ট মেশিন। তো আমরা তো দেখি আমাদের এখানে আমাদের আইপি আছে 1.4। কেমন? ওকে, ফাইন। আমরা আরেকটা জিনিস একটু দেখে নেই ম্যানেজে। এখানে ডিস্ক ম্যানেজমেন্টে যদি আমরা যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি ডিস্ক 0-এ আছে আমাদের। কেমন? এটা আমাদের সিডি রুমে যেটা ছিল আইসোটা। তো ডিস্ক একটা ডিস্ক আছে। ওকে, ফাইন, এটা আমরা ক্লোজ করে দিই। তো এখন আমরা যেখানে যাব সেটা হচ্ছে আমাদের কন্ট্রোল প্যানেল, অ্যাডমিনিস্ট্রেটিভ টুলসে যাব। আমরা যাব আইএসকে ইনিশিয়েটরে। এখানে আমাদের টার্গেট লিখবো, আমরা সার্ভারের আইপিটা দিব। আমরা জানি আমাদের সার্ভারের আইপি 1.2। কেমন? কুইক কানেক্ট আমাদের পেয়ে গেছে, আই ক্যান ডু। ওকে, দেন লগ ইন সাকসেস, লগ ইনও সাকসেস হয়ে গেছে, ডান। ওকে, ওকে কেটে দিতে পারি, সমস্যা নেই। তো আমরা কেটে দিলাম। এখন আমরা আবার যাব এখান থেকে যাই আমরা ম্যানেজ। আমরা ডিস্ক ম্যানেজমেন্টে যাব আবার। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ডিস্ক একটা চলে আসছে। কেমন? তো এর আগের ইসে আমরা দেখেছিলাম যে 300 MB এটা আমাদের ওখান থেকে নেওয়া হয়েছিল। আমার লিনাক্স ক্লায়েন্ট থেকে আমরা 300 MB আমার জায়গা নিয়েছিলাম। আমাদের আনঅ্যালোকেটেড আছে 298 MB। কেমন? আমরা এখান থেকে নিউ সিম্পল ভলিউম করব, নেক্সট। এখান থেকে যদি আমি যত আমার দরকার সেটা আমি নিয়ে নেব। কেমন? 200 নিলাম। আমরা এখান থেকে যেহেতু আমার এটা উইন্ডোজ ক্লায়েন্ট মেশিন, আমি ডব্লু দিয়ে দেবো। ওকে, জাস্ট এটা অন্য কিছু না। ওকে, আমরা নেক্সট দিলাম। আমি দিলাম RHEL6। কেমন? RHEL6 আমি নাম দিলাম। ভলিউম লেভেলটা আমরা দিলাম। ফাইল সিস্টেম NTFS এ থাকবে। অ্যালোকেশন ইউনিট সাইজ ডিফল্ট থাকবে, আমাদের কোনো সমস্যা নাই, ডিফল্ট থাকলো। ওকে, আর পারফর্মে কুইক ফরম্যাট দেওয়া আছে। দেন নেক্সট, ফিনিশ। আমাদের 200 MB আমরা পেয়ে গেছি। কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে নতুন একটা জায়গায় চলে আসছে। তো আমরা যদি এটা ক্রস করি, কেটে দেই, নতুন একটা ডিস্ক আমরা পেয়ে গেছি। কেমন? এখানে আমি যা ইচ্ছা বানাতে পারি, কোনো সমস্যা নেই। কেমন? এখানে যদি আমি চাই অন্য কোনো কিছু আমি বানাবো, তাও বানাতে পারি। আমি এখানে যা ইচ্ছা তাই রাখতে পারবো। ওকে, ওকে, ফাইন। এখন আমরা এটা কেটে দিই। এখন আমরা কম্পিউটারে আসি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের RHEL6 নতুন একটা হার্ড ডিস্ক আমরা পেয়ে গেছি। তো এটা কোথা থেকে পাইছি? আমার আমার আজকে যে সার্ভার আছে ওই সার্ভার থেকে আমরা পাইছি। এটা রিমোটলি আমার এখানে কিন্তু না, আমার এই জায়গাটা কিন্তু আমার রিমোটলি অনেক দূরে আছে, হয়তো বা এক দেশ থেকে আরেক দেশেও থাকতে পারে, এটা কোনো ফ্যাক্ট না। যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার
আমি ওভার ইন্টারনেটের মাধ্যমে খুব সহজে আমি আমার ডাটা রাখার জন্য বা ডাটা কোনো কিছু করার জন্য আমি আমার হার্ড ডিস্ক, নতুন একটা হার্ড ডিস্ক নিয়ে নিতে পারি আমার আইসিসি সার্ভার থেকে, স্টোরেজ থেকে, যেখানে কিনা টেরাবাইট জায়গা থেকে থাকে। তো আমরা দেখলাম তো আমাদের এখানে কিভাবে আমরা এটা আমরা নিতে পারি। আশা করি আমার এই ছোটো টিউটোরিয়াল এবং আমার ছোট প্রয়াস চেষ্টাটা আপনাদের কাজে লাগবে ইনশাল্লাহ। আর যদি অল্প কিছু কাজে লাগে, বেসিক ধারণা যদি হয়, তো আমার এই টিউটোরিয়াল দেখে তাহলে আমি সার্থক। থ্যাংক ইউ, থ্যাংকস ফর অল, and thanks for listening and viewing my videos. Thanks to all. Allah Hafiz.